আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্স সেন্টেন্সেস। কোনো কাজে বা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়লে সেক্ষেত্রে এইভাবে বলতে হবে। যেমন আমি ইংরেজি বলতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু স্পিকিং ইংলিশ। লোকটি ধূমপানে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। লোকটি ধূমপানে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। আমার মা চা খেতে অভ্যস্ত, মাই মাদার ইজ ইউজ টু টেকিং টি। আমার মা চা খেতে অভ্যস্ত, মাই মাদার ইজ ইউজ টু টেকিং টি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় ধূমপানে অভ্যস্ত, আওয়ার হেডমাস্টার ইজ ইউজ টু স্মোকিং। আমাদের প্রধান শিক্ষক মহাশয় ধূমপানে অভ্যস্ত, আওয়ার হেডমাস্টার ইজ ইউজ টু স্মোকিং। আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু টকিং টু হার। আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু টকিং টু হার। অর্থাৎ বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বি ভার্বটিও পাস্ট টেন্সে হবে। এর স্ট্রাকচার কী আছে? স্ট্রাকচার হলো সাবজেক্ট, বি ভার্ব, ইউজ টু, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আদার ওয়ার্ডস যদি থাকে। টাইপ 2, আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু টকিং টু হার। আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু টকিং টু হার। অর্থাৎ কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়ে যাওয়া, সেক্ষেত্রে গট ইউজ টু ইউজ করতে হবে। আমি খুব সকালে ওঠায় অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ওঠায় অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা টিভি দেখায় অভ্যস্ত হয়ে পড়লাম, উই গট ইউজ টু ওয়াচিং টিভি। আমরা টিভি দেখায় অভ্যস্ত হয়ে পড়লাম, উই গট ইউজ টু ওয়াচিং টিভি। আমি ধূমপানে অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু স্মোকিং। আমি ধূমপানে অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু স্মোকিং। আমি তাস খেলায় অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু প্লেইং কার্ডস। আমি তাস খেলায় অভ্যস্ত হয়ে পড়লাম, আই গট ইউজ টু প্লেইং কার্ডস। স্ট্রাকচার কী আছে? প্রথমে সাবজেক্ট, তারপর গট, তারপর ইউজ টু, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আদার ওয়ার্ডস। টাইপ 3, আমাকে বাসে করে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল বাই বাস। আমাকে বাসে করে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল বাই বাস। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট এভরিডে। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট এভরিডে। তাদের সভায় উপস্থিত থাকতে হয়, দে আর টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাদের সভায় উপস্থিত থাকতে হয়, দে আর টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাকে প্রত্যহ অফিসে কাজ করতে হয়, আই অ্যাম টু ওয়ার্ক ইন দ্য অফিস এভরিডে। আমাকে প্রত্যহ অফিসে কাজ করতে হয়, আই অ্যাম টু ওয়ার্ক ইন দ্য অফিস এভরিডে। তোমার ইংরেজি শিখতে হয়, ইউ আর টু লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শিখতে হয়, ইউ আর টু লার্ন ইংলিশ। অর্থাৎ কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব প্রয়োজন অনুসারে, তারপর টু প্রিপোজিশন, তারপর V1 অর্থাৎ মূল ভার্বটি বসবে, তারপর আদার ওয়ার্ডস যদি থাকে। থ্যাংক ইউ।